আমাদের কিন্তু ইমিডিয়েট এরিয়াটা সারাউন্ড করতে হবে এবং আর্মিকে কল করতে হবে মুভ ইন করার জন্য। পিলখানা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এবার নতুন করে আলোচনায় এসেছে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিদ আহমেদ সোহেল তাজের নাম। শুরু থেকেই তিনি ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করলেও জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন তথ্য। তদন্ত কমিশনের প্রতিবেদনে বিশেষ গুরুত্ব পেয়েছে ৮ নম্বর কয়েদি সাক্ষী হাবিলদার জসিমউদ্দিন খান এবং দর্জি আসিফুর রহমান আকাশের জবানবন্দি। তাদের বিবরণ বলছে, হত্যাকাণ্ডের ঠিক এক সপ্তাহ আগে ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের জন্য বিশেষভাবে বিডিআর ইউনিফর্ম তৈরি করা হয়েছিল। সাক্ষী হাবিলদার জসিমউদ্দিন জানান, মেজর মোস্তাকের নির্দেশেই তারা সোহেল তাজের জন্য ইউনিফর্ম বানানোর দায়িত্ব পান। একই তথ্য নিশ্চিত করেন বিডিআর সদর দপ্তরের দর্জি আসিফুর রহমান আকাশ। দর্জি আসিফুর বলেন, ১৭ ফেব্রুয়ারি তিনি সোহেল তাজের অফিসে গিয়ে তার শরীরের মাপ নিয়ে আসেন এবং পরে সেই মাপ অনুযায়ী ইউনিফর্ম তৈরি করেন। তবে ইউনিফর্মটি সম্পূর্ণ বিডিআর প্যাটার্নে তৈরি হলেও তাতে কোনো র্যাঙ্ক লাগানো হয়নি, শুধু ডিপ সাইন ছিল। ইউনিফর্মটি অফিসে পৌঁছে দিলেও তার সঙ্গে সোহেল তাজের দেখা হয়নি। অস্বাভাবিক এ ঘটনা প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তাদের মাঝেও কৌতূহল সৃষ্টি করে, কারণ একজন মন্ত্রীর নিজ উদ্যোগে বিডিআর ইউনিফর্ম বানানোর ঘটনা অভূতপূর্ব। প্রসঙ্গত ২০১৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহী জওয়ানদের নৃশংস হামলায় ৫৭ সেনা কর্মকর্তা নির্মমভাবে নিহত হন, যা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায় হিসেবে চিহ্নিত।